আরে উঠলেন কে? আরেকটা থাকলে হইতো না। আরে না, কে? ভালোই তো লাগতেছিল। এখন শোনেন, কি? টাকা কি 500 দেওয়া লাগবে নাকি ছেড়ে দিয়েছেন? এই যে ভাই, একটা ঘন্টা বেঁধে মানে দাঁড় করায় রাখছেন। আপনার বন্ধু বলে আইতাছে। কই আপনার বন্ধু কোন তো শুনি? দাঁড় আর কথা কেন না, ওই শালা আমার কইলো কইয়ে আমি আপনার নিয়ে আসলাম। আর আপনি তো আমার চেনেন, এর আগে তো আপনার নিয়ে আইসি, আপনি তো জানেন আমি কি ধরনের। ও আমি 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 তো এইসব লাইন ছেড়েই দিলাম। ও আমার কইলো যে তুই নিয়ে আই, যা টাকা লাগে আমি দেবো। এখন দেখো শালার খোঁজ না, ফোনও তো বন্ধ কি আমি এত কিছু বুঝি না। আপনার বন্ধু আইলে আইবো, না আইলে না আইবো। আপনি কাজ করবেন, করলে করেন, ছেড়ে দেন আমারে। আমার আরো বেলা কাজ করে রয়েছি। দাঁড়া একটু ফোন তো দেখি। কি যে শুরু করছে, কতক্ষণ ধরে খালি ফোন দিব ফোন দিব, ফোনই দেয় না। এই দেখেন, সেই তাই করছে যে আপনার দুধ থেকে নাম্বারে ফোন দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে বুঝতে পারছি। এখন আপনি কি করবেন সেটা করেন, ব্যবস্থা করেন একটা কিছু। দেড়ান তো ফোন দিয়ে। এই যে কি বিপদে আমি পড়ছি। হ্যাঁ না ইয়া না ধরছে না, কি করবো কোন তো। আমি আমার এইসব ভাল লাগে না। আমি এই জন্যে হচ্ছে বারবার করে কই যে আপনি চলে আসেন, কিন্তু ও তো আমার ফোনই ধরছে না। আরে ভাই, মোবাইলে তো চার্জ নাই, ফোন ধরবো কেমনে? এ ভাই, দেখ দিন এই ইনার কাছে আমার মান সম্মান থইছিস তুই। আরে ভাই, টাকা ম্যানেজ করতে পারতাছি না। হ্যাঁ এই জন্যই তুই দেরি করলে এতক্ষণ। হাই হাই হাই। এই যে ভাই শুনেন, আমার যে 1 ঘন্টা বেঁধে ধার করে রাখছেন, আপনার টাকা ম্যানেজ হয়েছে না না হয়েছে সেটা কিন্তু আমার জানার ব্যাপার না। আমার এই পেমেন্টটা দেন, আমি চলে যাই। আমার বহুত কাস্টমার আছে। তাহলে কি করবো? কদিন হতে এই জামার দেখি, এখন তো চেনবেন না, চেনবেন তো আমার। ঠিক আছে রে ভাই, টাকা ম্যানেজ করতে পারতাছি না তখন কইলে লাভ আছে কিছু রে ভাই। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি এটা ব্যবসায়ী, আমার এটা কাজই এটা, ঠিক আছে? আমার বুঝার কিচ্ছু নাই। আরে ভাই, সব কাজে কি ব্যবসা করতে হয়? আমরা একটু ছায়া একটু ম্যানেজ করি। তুই ওইসব কথা বাদ দে, গ্রামের কথা শহরের কাছে কি বল। শোন, ওই শীতকালে রাজ কোনো সময় গরমকালে করবি না। যা এখন যা, মিজাজটা গরম করাস না। যাইতালে ভাই একটু মিজাজটা গরম করে ফেলে একদম। এইসব ছেলে মিলে এই জন্য আমার বিশ্বাস হয় না, একদম বিশ্বাস হয় না। আপা রাগ করেন না, বুঝতে পেরেছেন? দূর সরেন তো। বলছি আপা, আমার কাছে তো বেশি টাকা নেই, 500 টাকা আছে, ওই দিয়ে চলবেন না? ও 500 টাকা আছে, ওই দিয়ে আপা চলবে না? আপনি যে আমার 1 ঘন্টা বেঁধে দাঁড় করে গেছেন, ওইটার টাকা কে দিব? এতক্ষণে তো আমি 3টা চালাতে পারতাম। তাও ঠিক, আপনাদের যে ইঞ্জিন 3 টাকা, এই যে যখন তো দাঁড়ায় রয়েছে না, তো 25-26টা পার হয়ে যেত। আপা রাগ করেন না, 500 টাকা আছে দিই। কোনো সমস্যা নাই। 1 ঘন্টা লেট করাইছো, সেটা তো দিবাই না। কাজ যদি করো ঝটফট করে করো। 500 টাকা দিতে চাচ্ছি, তাই নিতে চাচ্ছেন না। এখন কাজ কাম করতে যদি আবার টাকা দিতে হয়, দিতে হইব না। কাজ যদি ভালো ব্যক্তি দিতে পারো তাহলে তো ওই বাদ দিন। আসেন দেখি। ওই শালা আমার যা যে কি ভান্দে ফেলা হয়ে গেছে, হ্যাঁ, ওর কথা শুনে আমি আপনার নিয়ে আইছি। আর আবে এখন এখন 500 টাকা। ওরে বাবা, আপনি যেভাবে চাকিয়ে বসেছেন তাতে তো মনে হচ্ছে কাজ এখন হয়ে যাবে। ওর তো দরকারই। আমি তো আসলে ভালো খেলোয়াড় হয়ে গেছে। আহা, আমি তো এর আগে খেলতাম, কিন্তু ভিতরে ছেড়ে দিলাম। আজকে তো ফান্দে পড়ে গেছি, এই জন্যই তো আমার খেলতে হচ্ছে। আমি যদি আগে জানতাম যে এত ভালো খেলোয়াড় আপনি, তাহলে তো আপনারে ছাড়তাম। তাহলে কি? হ্যাঁ, টাকা লাগবে না, টাকা লাগবে না। হ্যাঁ, আমি ওইটা খেলতে করতে দেন। গেলাম। খেলতে দেন। সুখ থাকছে না খুব? ও এই দেখেন পটল। আরে উঠলেন কে? আরেকটা থাকলে হইতো না। আরে না, কে? ভালোই তো লাগতেছিল। এখন শোনেন, কি? টাকা কি 500 দেওয়া লাগবে নাকি ছেড়ে দিয়েছেন? আরে যে শিখতেছেন 500 টাকা লাগবে না জানগা। আমি বিরাট খুশি হয়েছি 500 টাকা মুরগি বেছে নিয়ে আইলাম, মাঠে সার কেনবো তাই। তা যাক, ভালো হয়েছে, যান চলে যান। এই যে আরেকদিন আয়েন যে। হ্যাঁ এবার আমি আর আসবেন না, এখানে নিয়ে আসবেন না, আমি আপনার কাছে যাবানি। আমি কি পাগল নাকি? আর কেউ যদি টাকা হয় সেটাও আমার হাতে দিয়ে কয় যে নিয়ে আই, তাও নিয়ে আসবেন না, যান। আরে জিনিসগুলো দেখতেও কত সুন্দর, মনেও চাই। চালি কি হবে, চালি কি সব জিনিস পাওয়া যায়? এই যে টাকা লাগে।